আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজেকে প্রস্তুত করতে পারলে তোমার ছেঁড়া জুতোটাও তোমার জন্য হবে সফলতার ইতিহাস। কিন্তু নিজেকে যদি তৈরি করতে না পারো, তোমার ডাকে কোথাও দিবে না সাড়া। কারণ কুকুরও তারই প্রভুত্ব স্বীকার করে যে তাকে খাদ্য দিতে পারে, যার কাছে আসলে সে তার পেটের ক্ষুধা নিবারণ করতে পারে। এজন্য নেসেসিটি ইজ নাথিং বাট এ ইউটিলিটি, যে প্রয়োজনীয়তা উপযোগিতা ছাড়া আর কিছুই নয়। মানে লাভ ইজ নাথিং বাট ইউটিলিটি, যে ভালোবাসা প্রয়োজনীয়তা ছাড়া আর কিছুই নয়, উপযোগিতা ছাড়া আর কিছুই নয়। আপনি মনে করেছেন অমুক আমার ভালোবাসে, তমুক আমার ভালোবাসে, কেউ আপনাকে ভালোবাসে না যদি আপনার কাছে তার কোনো স্বার্থ লুকায়িত না থাকে। ঠিক ভারত ধীরে ধীরে তাদের ওই প্রস্তুতির জায়গাটা সে তৈরি করেছে, যার ডাকে এখন বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রগুলো, বড় বড় রাষ্ট্রগুলো সাড়া দিয়ে ভারতে চলে আসে। বঙ্গোপসাগরের বিশাখাপত্তনে 70 দেশের যুদ্ধ জাহাজে হাজার হাজার সেনার উপস্থিতিতে হুঙ্কারে কাঁপছে বঙ্গোপসাগর। কেন এই কথা বললাম? মিলান 2026 বিশ্বের 70টি দেশের যুদ্ধজাহাজ ভারতের আমন্ত্রণে বঙ্গোপসাগরের বিশাখাপত্তন এর নীল পানিতে এসে শক্তি প্রদর্শন করেছে। এটার মাধ্যমে ভারত প্রমাণ করল ভারত গ্লোবাল ভিলেজে মানে একটি বড় অংশ, এবং ভারত সবাইকে নিয়েই শান্তিতে থাকতে চায়। ভারত সবাইকে গুরুত্ব দিতে চায়, সবাইকে প্রায়োরিটি দিতে চায়। এখানে ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, বাংলাদেশের যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছিল। এমন 70টি দেশে যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছিল। সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিনি উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত থেকে তিনি বক্তৃতা দিয়েছেন যে কি করতে চান, তার ডিমান্ড কি, গ্লোবাল ভিলেজটা কি, বিশ্বের সকলকে নিয়ে কিভাবে শান্তিতে থাকা যায়, এবং যে একটা একতা ঐক্য বজায় রেখেছে বা রাখা সম্ভব, এবং সবাই যে ঐক্য থাকতে চায়, সবাই যে একত্রিত থাকতে চায়, সেই বিষয়টি তিনি তার বক্তৃতার মাঝে ফুটিয়ে তুলেছে। ভারত নিজেদেরকে প্রস্তুত করেছে। এখন ভারতের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভরসা রেখে বিশ্বের বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রগুলো ভারত পানে ছুটছে। এটাই ভারতের খেলা। এটাই হলো ওই যে প্রথমেই যে কথা বলছিলাম, তোমার কাছে হাড্ডি থাকলে কুত্তা আসবে, তোমার কাছে খাবার থাকলে খাদ্য ছোটাইলে কাকের অভাব হবে না। কিন্তু তোমার কাছে হাড্ডি নেই, ভাত নেই, তোমার কাছে খাবার নেই, তুমি যতই আস্ফালন করো, গলা বাজাও, মুখ বাজাও, যাই করো না কেন, দিন শেষে যে তুমি শূন্য, বাকির খাতা শূন্য থাক, ওই শূন্যই পড়ে থাকবে। ইউ আর নাথিং বাট এ বিগ জিরো। কিন্তু ভারত সেই খাদ্য, হাড়, সেই বিশ্বাস, সব জায়গাটা তৈরি করেছে, যার কারণে বিশ্বের লোক তাদের ডাকে চলে আসছে। যে একই টাইমে ভারতে কিন্তু এআইয়ের যে সম্মেলন হচ্ছে, সেখানেও অবস্থা কি সেটা দেখেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।